Hello friends, hello students, welcome back to my channel. I am Anand Kumbhakar. I am your spoken English trainer. আজকে আমরা শিখব আমাদের প্র্যাকটিস ক্লাস ডু নট, ডাজ নট আর ডিড নট কোথায় কোথায় আমরা এগুলো ব্যবহার হয়, কোথায় কোথায় আমরা এগুলো ব্যবহার করি এবং কেন এগুলো ব্যবহার করি। ঠিক আছে, প্রথমে আমি দু তিনটা উদাহরণ লিখে রেখেছি। যত সান্তাড়ি স্টুডেন্ট মেনা কোয়া লেদি নিয়ে বোর্ড রে কয়েক মে এন্ড খাতা রে অল মে এন্ড যাহা লেদি ভাগ লিখতে আজম মে। আমি ভাত খাই, আই ইট রাইস। ওকে, নো প্রবলেম। সে ভাত খায়, হি ইটস রাইস। কেন এই এসটা আমরা দিলাম? আমাদের আজকে কি আমরা আজকে কি শিখবো? কেন আমরা এইখানে এস দিলাম, ইটের সাথে কেন এস দিলাম। একটু আমরা পেছনে চলে যাই। আমি আর সে হচ্ছে এক বচন। পৃথিবীতে এক বচন কোনগুলো? ইংরেজির ক্ষেত্রে একটু অন্যরকম হয়। আমি আর তুমি ছাড়া পৃথিবীতে যত একজন আছে, সব সিঙ্গুলার এবং এগুলো হচ্ছে সব সিঙ্গুলার। যত পৃথিবীতে আমি আর তুমি ছাড়া পৃথিবীতে যত একজন আছে তাদের ক্ষেত্রে সবসময় আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। সিঙ্গুলার প্লুরাল ভার্ব কোনগুলো আমরা দেখে নিই। এখানে আমরা একটু দেখে নিই যে আমরা সিঙ্গুলার আর প্লুরাল ভার্ব কোনগুলো বলবো। কি দেখবো কোনটা সিঙ্গুলার ভার্ব আর কোনটা প্লুরাল ভার্ব, এগুলো কিভাবে চিনবো। এখানে একটু আলাদা। নাউনের ক্ষেত্রে আমরা কি করেছি, যদি নাউনের সাথে এস বা ইএস যোগ করি তাহলে সেটা হয়ে যায় কি প্লুরাল। ভার্বের ক্ষেত্রে ঠিক উল্টাটা, যদি আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করি সেটা হয়ে যায় সিঙ্গুলার। তাহলে আমরা সব সময় সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে কি ব্যবহার করব, সিঙ্গুলার ভার্ব। আর প্লুরাল সাবজেক্টের সাথে কি ব্যবহার করব, প্লুরাল ভার্ব। তাহলে আমি এখানে ডু কি করে আসছে, তাহলে আমি কি প্লুরাল ভার্ব কি চলে আসবে, ডু কি প্লুরাল ভার্ব। তাহলে এখানে কোশ্চেন করার জন্য কি করবে, যেহেতু এখানে ডু দিয়ে কেন কোশ্চেন করব, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। আগের দিনে বলেছি আমরা কোনো অভ্যেস নিয়ে যদি কারোকে প্রশ্ন করা হয় তখন ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন করি। সে ভাত খায়, এটা একটা অভ্যাস। সে ভাত খায় কি সে প্রতিদিন খায়, না সে খায় না ভাত। তাহলে কোশ্চেনিং কেমন করে করব, ডু আই ইট রাইস। ওকে, কিন্তু এখানে কি করব, কোশ্চেনিং হি আছে, হি কি বলেছি সিঙ্গুলার। তাহলে কোন ভার্ব আসবে, ডাজ হি ইট। তখন কিন্তু আর এই এসটা হবে না। কেন হবে না, কারণ এইটা আমরা সিঙ্গুলার করার জন্য এখানে ডাজ ব্যবহার করে নিয়েছি। তাহলে হি ইট রাইস, ডাজ হি ইট রাইস। সে কি ভাত খায়, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। নেগেটিভ কি করে করব, নেগেটিভ কেমন করে করব, আমি ভাত খাই না, কি আমি ভাত খাই না, আই ডু নট বা ডোন্ট ইট রাইস। আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। কিন্তু সে ভাত খায় না, তাহলে কি হবে, সে ভাত খায় না কি হবে, হি ডাজেন্ট বা ডাজ নট ইট রাইস। স্টুডেন্ট বুঝতে পেরেছো? আমি ভাত খাই, ইন দাকা জমায় কি কি হবে ইংরেজি, আই ইট রাইস। ইন দাকা বাইন জমা কি হবে ইংরেজি, আই ডু নট ইট রাইস। সে উনি তো দাকা জমায়, তাহলে হি ইটস রাইস। উনি তো দাকা বাইন জমা, হি ডাজেন্ট ইট রাইস। সেম আরেকটা উদাহরণ দিচ্ছি দেখো, রাম কি, রাম হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে কি হবে, রাম রিডস। এই যে এস যোগ হলো, কেন এস যোগ হলো, কারণ রাম সিঙ্গুলার। আমরা কি দেখেছি, সিঙ্গুলারের ক্ষেত্রে কোন ভার্ব নেব, সিঙ্গুলার ভার্ব নেব। রাম রিডস বুক। কি হবে কোশ্চেনে, কি হবে, ডাজ রাম রিড বুক, ডাজ রাম রিড বুক। রাম কি বই পড়ে, রাম বই পড়ে, রাম রিডস বুক। রাম কি বই পড়ে, ডাজ রাম রিড বুক। কেন এস হবে না, কারণ এখানে আমরা এস দিয়ে দিচ্ছি। রাম বই পড়ে না, রাম ডাজ নট রিড বুক।
রাম ডাজ নট বা ডাজেন্ট রিড বুক। স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি সেম আমি বই পড়ি, আই আই রিড বুক। আমি বই পড়ি না, আই ডু নট রিড বুক। খাতায় লিখে নেবে, আমি বই পড়ি, আই রিড বুক। আমি বই পড়ি না, আই ডু নট রিড বুক। ওকে, আমি কি বই পড়ি, ডু আই রিড বুক। আমি স্কুল যাই, কি হবে, আই গো টু স্কুল। আই কি, আই হচ্ছে প্লুরাল। আমি স্কুল যাই, লেখে নাও খাতায়, আমি স্কুল যাই, আই গো টু স্কুল। কিন্তু আমি স্কুল যাই না, আই ডু নট গো টু স্কুল। সেম যদি বলি, তোমাদের নাম নিয়ে যদি বলি যে রুম্পা স্কুল যায়, তাহলে রুম্পা কি হবে, গোজ টু স্কুল। কেন গোজ হলো, রুম্পা হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলা হয়। আমরা সিঙ্গুলার প্লুরাল জানলেই করতে পারবো, কারণ পৃথিবীতে আমি আর তুমি ছাড়া যত একজন আছে সবাই একটা ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়। তাহলে রুম্পা গোজ, গোজ কি সিঙ্গুলার ভার্ব। রুম্পা স্কুল যায় না, রুম্পা ডাজেন্ট গো টু স্কুল। রুম্পা ডাজেন্ট গো, সেখানে কিন্তু আর এস হবে না, গো টু স্কুল হলো। আমি আবার শর্টে বলে দিচ্ছি। এরপরে ডিড নট। দেখো, ডিড নট হচ্ছে অতীতের কোনো কিছু যদি কাউকে জিজ্ঞেস করা হয়, অতীতের কোনো কিছু যদি কাউকে জিজ্ঞেস করা হয়, যেমন কি রুম্পা গতকাল স্কুলে গিয়েছিল, তাহলে রুম্পা ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। রুম্পা গতকাল স্কুলে গিয়েছিল, কি হবে, নেগেটিভে কি হবে, যেহেতু এটা গতকালে গো ওয়েন্ট গান হয়, এগুলো নিয়ে আমরা একদিন, এই ভার্বগুলো নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব, কোনটা পাস্ট, কোনটা প্রেজেন্ট, কোনটা সিঙ্গুলার, এগুলো নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব। আবার যখন আমি টেন্স নিয়ে আলোচনা করব তখন এগুলো তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তা রুম্পা ওয়েন্ট টু স্কুল কি হবে, রুম্পা রুম্পা গতকাল স্কুলে গিয়েছিল। যদি বলে রুম্পা গতকাল স্কুলে যায়নি, তাহলে রুম্পা ডিডেন্ট গো টু স্কুল। রুম্পা ডিডেন্ট গো টু স্কুল, রুম্পা গতকাল স্কুলে যায়নি, ঠিক আছে। এইরকম দিয়ে তোমরা বাড়িতে এইগুলো দিয়ে 50টা এই ভার্বগুলো দিয়ে, সো স্টুডেন্ট তোমরা বাড়িতে এই ভার্বগুলো দিয়ে 50টি সেন্টেন্স বানাবে এবং আমাকে কমেন্ট করবে। যদি কোনো সেন্টেন্স তোমাদের বানাতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আমি শর্টে বলে দিচ্ছি, সে স্কুল যায়, হি গোজ টু স্কুল। সে সিঙ্গুলার, তাই সিঙ্গুলার ভার্ব। এখানে মনে রাখবে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। পৃথিবীতে যত দুজন আছে সব প্লুরাল সাবজেক্ট। তোমরা বাড়িতে 50টি সেন্টেন্স বানাবে এই ভার্বগুলো দিয়ে, কতগুলো সিঙ্গুলার সাবজেক্ট এবং কতগুলো প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট কোনগুলো, পৃথিবীতে যদি একজনের বেশি থাকে, আমি তুমি ছাড়া, আমি তুমি কিন্তু প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে, তাদের ক্ষেত্রে প্লুরাল ভার্ব হবে। আর যেগুলো সিঙ্গুলার তাদের ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্ট হবে। আমি 2-4টা উদাহরণ শর্টে বলে দিচ্ছি। আমি খাই, আই ইট, বাট সে খায়, হি ইটস। রাম খায়, রাম ইটস। আমি পড়ি, আই রিড, রাম পড়ে, রাম রিডস। আমি চা পছন্দ করি, আই লাইক টি। রুম্পা চা পছন্দ করে, রুম্পা লাইকস টি। তাহলে রুম্পা চা পছন্দ করে না, রুম্পা ডাজ নট লাইক টি। রুম্পা ভাত খায় না, রুম্পা ডাজ নট ইট রাইস। ওকে, তোমরা এই ভার্বগুলো দিয়ে বাড়িতে 50টি সেন্টেন্স বানাবে এবং বানাতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। অল মাই স্টুডেন্টস, ইফ ইউ লাইক মাই ভিডিও, so please subscribe and share
माय वीडियो एंड कमेंट माय वीडियो ओके जो सानताड़ी स्टूडेंट मेना कोआ जदि ये वीडियो भागे लगा लाइक में शेयर में एंड सब्सक्राइब में